পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি পর্ষদের টেস্ট পেপারের 402 নম্বর পাতায় জেনকিন স্কুলের 4 দাগের কোশ্চেনগুলো সলিউশন করব। আগের ভিডিওতে এমসিকিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা কোশ্চেনগুলো সমাধান করেছি। এই ভিডিওতে 4 দাগের 2 নম্বর কোশ্চেনগুলো সলিউশন করব। 4 দাগের 1 কোশ্চেনটা আছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 82 টাকা হলে আসল নির্ণয় করো। এখানে আসলের পরিমাণটা বের করতে বলেছে, তাহলে প্রথমেই আমি ধরি আসলটা ধরে নেব। ধরি আসল সমান পি টাকা। এখানে সুদের হার বলা আছে কত? সুদের হার আর সমান 5%। সময়টা বলা আছে, সময় এন সমান 2 বছর। আর এখানে চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ সমান দেওয়া আছে 82 টাকা। এবার আসলটা বের করতে হবে। এবার আমরা জানি কি, আমরা জানি চক্রবৃদ্ধি সুদ সমান চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। এটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি। সমল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিলে চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে যাবে। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই। পি এর মান পি 1 প্লাস আর মান হচ্ছে 5%, 5/100, এন এর মান হচ্ছে 2 মাইনাস পি। তাহলে 5 একে 5, 5 20 100, তার মানে কত হলো পি ইন্টু 1 প্লাস 1/20 তার হোল স্কোয়ার মাইনাস পি। এবার এখান থেকে আমি পিটা কমন নেব। পি কমন নিলে এটা কত হয়ে যাবে? 1 প্লাস 1/20 তার হোল স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে। তাহলে পি ইন্টু এইটা হয়ে যাবে 21/20 তার হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এইটা হলো চক্রবৃদ্ধি সুদ। আবার বইয়ে চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে কত? 82 টাকা। তাহলে শর্তানুসারে এইটার সমানই করে দেবো 82 টাকা। এই ক্যালকুলেশনটা একটু ছোটো করে নিই, তারপরে শর্তানুসারটা করব, তাহলে সুবিধা হবে। এটা 21 স্কোয়ার মানে হবে 441, আর 20 স্কোয়ার হচ্ছে 400 মাইনাস 1। তাহলে পি ইন্টু এখানে 400 লস হবে, তাহলে 441 মাইনাস 400, তার মানে এটা উপরটা হয়ে যাবে পি ইন্টু 41/400 এত টাকা। এইটা হলো চক্রবৃদ্ধি সুদ। আর শর্তানুসারে চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে 82 টাকা। তাহলে শর্তানুসারে কী হবে? শর্তানুসারে পি ইন্টু 41/400 এটা সমান হয়ে যাবে 82 টাকা। তাহলে পিটা সমান কত হবে? পি সমান হবে 82 ইন্টু 400/41। 41কে 2 দিয়ে কাটবো 82, তার মানে পি এর মান হলো 4 2 8, 800 টাকা। আর পিটা ধরেছিলাম কি? পিটা ধরেছিলাম নির্ণীয় আসল। তাহলে অতএব নির্ণীয় আসল হবে, অতএব নির্ণীয় আসল সমান 800 টাকা। এটাই হবে অ্যান্সার। এরপরে 2 দাগে কোশ্চেন আছে, কোনো ব্যবসায় এ এবং বি যথাক্রমে 30,000 টাকা ও 20,000 টাকা দিয়ে বিনিয়োগ করলো। বছরান্তে 12% লাভ হলে বি কত টাকা পাবে? অর্থাৎ এখানে এ আর বি 30,000 আর 20,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। তাহলে মোট মূলধন কত? 30,000 প্লাস 20,000 মানে 50,000। এবার 50,000-এর 12% তাদের লাভ হয়েছে। দিয়ে বলছে বি কত টাকা পাবে বের করতে হবে। এখানে আমি প্রথমেই বের করে নেব যে এ ও বি এর মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত সমান এ দিয়েছে 30,000 টাকা, তাহলে 30,000 ইস্টু বি দিয়েছে 20,000 টাকা। তাহলে 0 0 সব কেটে যাবে, তার মানে 3:2 হবে। এবার লাভটা কত দিয়েছে? 12% লাভ। কার 12%? টোটাল যে বিনিয়োগ হয়েছে তার উপরে। তাহলে এখানে লিখবো যে মোট মূলধন কত? মোট মূলধন হবে এ দিয়েছে 30,000 আর বি দিয়েছে 20,000, তার মানে 50,000 টাকা হচ্ছে মোট মূলধন। এবার 50,000-এর 12% লাভ হয়েছে, তাহলে লাভ সমান হবে কত? 50,000-এর 12%, 12/100। তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে 5 বারং 60, আর এখানে কটা শূন্য আছে? 2 শূন্য আছে, তার মানে হচ্ছে 6,000 টাকা তাদের মোট লাভ হয়েছে। এবার চেয়েছে যে বি এর কত হবে, তাহলে বি এর লভ্যাংশ কত? 2/5 ইন্টু 6,000 করলেই কী হয়ে যাবে? লাভটা বেরিয়ে যাবে। অতএব বি এর লভ্যাংশ বা বি কত টাকা পাবে লাভের অংশ, তাহলে বি এর লভ্যাংশ হবে, বি এর আনুপাতিক ভাগ হচ্ছে 2/5 ইন্টু 6,000। তাহলে 5 বারং 60, 1200, তাহলে 12 দুগুণে 2400 টাকা। তাহলে বি এর লভ্যাংশ হলো কত? 2400 টাকা। অতএব বি 2400 টাকা পাবে। এটাই হবে অ্যান্সার।
এরপরে 3 কোশ্চেনটা আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এইট ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0 সমীকরণদ্বয়ে একটি সাধারণ বীজ 2 হলে এ এবং বি এর মান নির্ণয় করো। এখানে দুটো দ্বিঘাত সমীকরণ আছে, একটা আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এইট ইকুয়াল টু 0, আর একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0। এবার দুটো সমীকরণই একটা সাধারণ বীজ আছে, তাহলে এখানে সমীকরণদ্বয়ের সাধারণ বীজ বলা আছে 2, তার মানে হচ্ছে 2টা আছে এই সমীকরণের বীজ, 2টা আছে এই সমীকরণের বীজ। যেহেতু 2টা এই সমীকরণের বীজ, তাহলে এই সমীকরণের বাম পক্ষে এক্সের জায়গায় 2 বসালে সমীকরণটা সিদ্ধ করবে। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার 1 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে এক্সের মান 2 বসিয়ে দেবো, তাহলে এখানে 2 স্কোয়ার প্লাস এ ইন্টু 2 প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে 2 স্কোয়ার মানে 4 প্লাস 2a প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি 2a ইকুয়াল টু 8 আছে 12 মাইনাস 12, তাহলে ইকুয়ালটা হবে -6। তাহলে এর মানটা পেয়ে গেলাম। এবার 2 নম্বর সমীকরণে আবার কী করবো, এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো। 2 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই। কেন বসাতে পারলাম, কারণ যেহেতু বলে দিয়েছে যে 2টাই সমীকরণের বীজ, তাহলে বসিয়ে দেবো 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে 2 স্কোয়ার মানে 4, এটা হবে 2b প্লাস এ মানে এখানে -6 বসিয়ে দিলাম। তার মানে এখানে 2b ইকুয়াল হয়ে যাবে 6টা ওইদিকে গেলে প্লাস 4টা মাইনাস 4, এটা হবে 2, তাহলে 2b ইকুয়াল টু হবে 2, তাহলে b ইকুয়াল টু হবে 2/2 ইকুয়াল টু হবে 1। তাহলে b এর মান হলো 1, তাহলে b এর মান 1 আর এখানে a এর মান পেয়েছি -6, তাহলে a b দুটোই বেরিয়ে গেল। তাহলে লিখব অতএব a ও b এর মান হলো -6 এবং 1, এটাই হবে অ্যান্সার। এরপরে 4 দাগে কোশ্চেনটা আছে এক্স ইকুয়াল টু 7 প্লাস 4√3 হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করো। এখানে এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, এক্স ইকুয়াল আছে 7 প্লাস 4√3। এবার এখান থেকে 1/xটা বের করে নেবো, তাহলে 1/x ইকুয়াল টু হবে কত, 1/7 প্লাস 4√3। হর থেকে করণীয় নিরসন করতে হবে, তাহলে উপর নিচে মাইনাস দিয়ে গুণ করবো। কী গুণ করবো, 7 মাইনাস 4√3 দিয়ে গুণ করবো। আর উপরে 1 ছিল, তার সাথে গুণ হবে 7 মাইনাস 4√3। নিচেরটা হয়ে যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4√3 তার স্কোয়ার, আর উপরটা 7 মাইনাস 4√3 হলো। 7 স্কোয়ার হয় 49 মাইনাস এটা হবে 4 স্কোয়ার 16 ইন্টু 3, 3 ষোলো 48, আর উপরটা হবে 7 মাইনাস 4√3। তার নিচেরটা হয়ে যাবে 1, উপরটা হলো 7 মাইনাস 4√3, তার মানে আলটিমেটলি হয়ে গেল 7 মাইনাস 4√3, এটা হলো 1/x এর মান। এবার এখন বের করতে হবে কার মান, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান। এইটা সমান আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 1/x তার হোল স্কোয়ার লেখা যায়। এবার এক্সের মানটা বসিয়ে দেবো কত, 7 প্লাস 4√3 তার হোল স্কোয়ার মাইনাস 1/x এর মান পেয়েছি 7 মাইনাস 4√3 তার হোল স্কোয়ার। এবার এটাকে a প্লাস বি তার হোল স্কোয়ারে ভাঙবো, তাহলে এটা হবে 7 স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 7 ইন্টু 4√3 প্লাস 4√3 তার হোল স্কোয়ার। এখানে আছে মাইনাস, তাহলে এবার ব্র্যাকেট দেবো, এটা হবে 7 স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার 4√3 তার হোল স্কোয়ার। তার মানে 7 স্কোয়ার 49 প্লাস 2 7 14 4 14 56√3। এবার 4√3 তার হোল স্কোয়ার করলে কত হবে, 4 4 16, 3 16 48, আর এখানে আছে মাইনাস, এটা মাইনাস করলে হয়ে যাবে -49 প্লাস হয়ে যাবে মাইনাসটা, এটা হবে 56, 4 14 56√3, আর লাস্টেরটা এটা মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 48, তাহলে প্লাস 48 মাইনাস 48, 49 কেটে গেল, তাহলে এখানে 56√3 প্লাস 56√3 মানে হচ্ছে 56 প্লাস 56 কত হয়, এটা হয়ে যাবে 112√3, এটাই হবে অ্যান্সার। 5 কোশ্চেনটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না, এই কোশ্চেনটা আমি আলাদাভাবে একটা ভিডিওর মাধ্যমে সলিউশন করে দেব। এরপরে 6 দাগের কোশ্চেনটা আছে ত্রিভুজ এবিসি এর সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এবিসি সমান 90 ডিগ্রি। এবি বাহুর উপর যে কোনো একটি বিন্দু ডি থেকে
এসি বাহুর উপর লম্ব ডিই যদি এডি সমান 10 সেমি, এই সমান 8 সেমি এবং বিসি সমান 18 সেমি হয় তবে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা বলা আছে 90 ডিগ্রি, তাহলে বি কোণটা দিলাম 90 ডিগ্রি। এবার এবি বাহুর উপর ডি একটা যে কোনো বিন্দু না হয়েছে, ডি একটা যে কোনো বিন্দু আমি ধরা হয়েছে ডি। এবার ডি থেকে এসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে, আমি ধরলাম এটা একটা লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এইদিকে কোণটা 90 ডিগ্রি, আর এই ত্রিভুজের এই বি কোণটা 90 ডিগ্রি করে, এটা 90 এটা 90। এবার এটা হচ্ছে ডিই লম্ব। এবার কিছু মাপ দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে যে এডি সমান 10 সেমি, এটা হচ্ছে 10 সেমি, এই সমান হচ্ছে 8 সেমি, আর বিসি সমান 18 সেমি। দি বলেছে যে বিডি এই দৈর্ঘ্যটা এইটা বের করতে হবে। তাহলে এখানে যে মাপগুলো দেওয়া আছে সেগুলো লিখি। যে দেওয়া আছে যে এডি সমান হচ্ছে 10 সেমি, এই সমান 8 সেমি, আর বলা আছে বিসিটা হচ্ছে গিয়ে 18 সেমি। এবার যেহেতু এইটা হচ্ছে লম্ব, তাহলে এইডি একটা সমকোণী ত্রিভুজ হবে, তো তাহলে এইডি সমকোণী ত্রিভুজ থেকে ডিটা বের করবো। এবার ত্রিভুজ এইডি থেকে পাই ওই সমকোণী ত্রিভুজ থেকে ডিটা কী হবে, ডিইটা হবে রুট ওভার অফ এডি স্কোয়ার, এডিটা এখানে অতিভুজ, এডি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার। তার মানে এডির মাপ কত, এডি আছে 10, তার মানে হয়ে যাবে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, তার মানে হয়ে যাবে 100 মাইনাস 64, মানে হবে √36, মানে হয়ে যাবে 6 সেমি। তাহলে ডিইটা হয়ে গেল কত, 6 সেমি, তাহলে এটা হলো 6 সেমি। এবার এইডি একটা সমকোণী ত্রিভুজ, আবার এবিসি টোটালটা একটা সমকোণী ত্রিভুজ। এই দুটো সমকোণী ত্রিভুজ থেকে আমরা দেখাবো যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এইডি এর মধ্যে এই দুটো ত্রিভুজ দেখছি যে এই কোণটা সমকোণ, আবার এই কোণটা সমকোণ। অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল এইডি, দুটোই হয়েছে 90 করে, এই কোণটা সমান। আবার এইডি ত্রিভুজের এই কোণটাও যা এবিসি ত্রিভুজের এই কোণ, দুটি কোণই একই কোণ, তাহলে অ্যাঙ্গেল বিএসি এটা বড় ত্রিভুজের কোণ, আবার অ্যাঙ্গেল ডিএই দুটি হয়েছে একই কোণ, তাহলে দুজনেই সমান হবে। তাহলে এই দুটো ত্রিভুজ কী হবে, দুটো ত্রিভুজ সদিশকোণী হবে। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এইডি দুটো ত্রিভুজ হবে সদিশকোণী, আর দুটি ত্রিভুজ সদিশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হবে। তাহলে এই ত্রিভুজের এইডি এই ত্রিভুজ আর এবিসি এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলো আমি সমান করব। এখানে এডিটা হচ্ছে ছোট্ট ত্রিভুজের অতিভুজ, তাহলে এডি ছোট ত্রিভুজ অতিভুজ, তাহলে বড় ত্রিভুজ অতিভুজ কোনটা হবে, এই ত্রিভুজ অতিভুজ হচ্ছে টোটাল এসিটা ইকুয়াল টু এই ডিটা হলো ছোট ত্রিভুজের, ডিইটা হলো ছোট ত্রিভুজের একটা লম্ব ভূমি, এটা হচ্ছে ভূমি, তাহলে বড় ত্রিভুজের ভূমি হচ্ছে গিয়ে বিসিটা, এখানে বিসি, এখান থেকে একটা মানটা আমি পেয়ে যাব। তাহলে বা এডি মাপ কত 10, এসির মাপটা জানি না, বের করতে হবে। ডিই আছে 8 আর বিশ হয়েছে 18, সরি ডিইটা আছে 6, এটা 6 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এসি সমান হয়েছে 10 × 18 বাই 6, 6 3 18, তাহলে এসি সমান হলো 3 × 30 সেমি। তাহলে টোটাল এসিটা হয়ে গেল কত, 30 সেমি। এবার টোটাল এসি জানা হয়ে গেল, বিসি 18 আছে, টোটাল এবি পেতে পারি। এবার এখন ত্রিভুজ এবিসি থেকে পাই টোটাল এবিসি ত্রিভুজ থেকে এসি অতিভুজ, এটা ভূমি এটা লম্ব এমনিতেই পেতে পারি। তাহলে টোটাল এবি সমান হবে √ওভার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এসি মান পেয়েছি কত 30, তাহলে 30 স্কোয়ার মাইনাস বিসির মাপ পেয়েছি কত 18, তাহলে 18 স্কোয়ার, তাহলে 30 স্কোয়ার 30 900 মাইনাস 18 স্কোয়ার হবে 324, এটা হবে কত 900 থেকে 324 বাদ দিলে হবে এটা হবে 576, আর 576 মানে হবে 24 স্কোয়ার, তাহলে 24 সেমি হয়ে গেল টোটাল এবিটা। তাহলে এ থেকে বি টোটালটা হচ্ছে 24 সেমি, আর এ থেকে ডি বলা ছিল 10, তাহলে ডি থেকে বি কত হবে, অর্থাৎ ডিবি বা বিডি এটা সমান হবে 24 মাইনাস 10, মানে হয়ে যাবে কত 14 সেমি। এটাই বের করতে বলেছিল যে কার মান, বিডি এর মান, ডিবি যা বিডিও তাই, অর্থাৎ বিডি এর মান বা বিডি এর দৈর্ঘ্য হবে কত
সমান 14 সেমি। এটাই হবে অ্যান্সার। এরপরে 8 দাগে কোশ্চেনটা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20% বৃদ্ধি করলে এবং ভূমির ব্যাসার্ধ 25% বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধির শতকরা হার নির্ণয় করো। এখানে ধরি শঙ্কুর ব্যাসার্ধ ধরলাম আর, ভূমির ব্যাসার্ধ ধরলাম আর একক, আর শঙ্কুটার উচ্চতা ধরলাম এইচ একক। তাহলে এখন শঙ্কুটার আয়তন কত হবে? শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। এবার কি করা হয়েছে, এখন শঙ্কুর ব্যাসার্ধটা 25% বৃদ্ধি করা হয়েছে। তাহলে 25% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে কত? ব্যাসার্ধ হবে আর ছিল আর এর 25% বাড়বে, তাহলে আর প্লাস আর এর 25%, 25/100, 25 একে 25, 25 আর 100, তাহলে আর প্লাস r/4। তাহলে 4 লস হলে 4 আর প্লাস আর মানে হচ্ছে 5r/4 এত একক। আর উচ্চতাটা কি করা হয়েছে, উচ্চতাটা 20% বৃদ্ধি করলে, 20% বৃদ্ধি করলে উচ্চতা হবে, উচ্চতা ছিল এইচ, তার থেকে বাড়বে এইচের 20%, তাহলে 2×5 = 10, তার মানে এইচ প্লাস h/5। তাহলে এখানে 5 লস হবে, 6h/5 এত একক। তাহলে ব্যাসার্ধ হয়ে গেল এইটা, উচ্চতা হয়ে গেল এইটা। তাহলে এখন আয়তন কত হবে? এখন শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 ইন্টু পাই ইন্টু আর এর মান বসে 5r/4 তার হোল স্কোয়ার ইন্টু এইচ 6h/5 তার, সরি হোল স্কোয়ার হবে না, এটাতে সিঙ্গেলই আছে, এইচই আছে। তাহলে 1/3 ইন্টু পাই, এটা 5 × 5 = 25, আর স্কোয়ার 4 × 4 = 16 ইন্টু 6h/5, 5 5 5 25 কেটে গেল, আর এখানে কাটবে, এটা এখানে 3 2 6 8 2 16, আর কিছু কাটছে না। তার মানে এখানে 5 3 15/8, 15/8 হলো, আর এখানে 1/3 পাই আর স্কোয়ার এইচ থাকলো, এত ঘন একক। তাহলে আগে আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন হয়ে গেল এইটা। তাহলে বৃদ্ধি হলো কতটা? অতএব আয়তন বাড়লো, অতএব আয়তন বৃদ্ধি বা বাড়লো, আয়তন বৃদ্ধি হবে 15/8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার এখান থেকে 1/3 পাই আর স্কোয়ার এইচটা কমন নিলাম, তার এখানে 15/8 মাইনাস 1, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু এখানে 8 লস হবে, 15 থেকে 8 বাদ দিলে হয়ে যাবে 8 আর 7 15, 7/8। তার মানে হয়ে গেল 7/8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক আয়তনটা বাড়লো। অতএব তাহলে এবার শতকরা বৃদ্ধি কত হবে? অতএব শতকরা আয়তন বৃদ্ধি সমান 7/8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত বেড়েছে, কতর মধ্যে বেড়েছে? 1/3 পাই আর স্কোয়ার এইচের মধ্যে বেড়েছে, ইন্টু এইচ, তার মানে শতকরা হয়ে গেল 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ উপর নিচে কেটে গেল, তার মানে 7/8 ইন্টু 100, 4 2 8 25, 4 100, তার মানে হবে 25 ইন্টু 7/2, তাহলে হবে 5 7 35, আর থাকলো 3, 7 2 14, 14 আর 3 17, 175/2 এত পার্সেন্টেজ। এবার 175কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 175, তাহলে হবে 2 8 16, 15 2 7 14, 1 থাকলো, তাহলে 87.1/2 এত পার্সেন্টেজ। এরপরে 9 কোশ্চেনটা আছে, কোনো লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, সমগ্রতলের ক্ষেত্রফল এস এবং উচ্চতা এইচ এবং ভূমির ব্যাসার্ধ আর হলে দেখাও যে 2VR = H ইন্টু এস আর মাইনাস 2V। এখানে চোঙের ভূমির ব্যাসার্ধ বলা আছে, চোঙের ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, চোঙের উচ্চতা বলা আছে এইচ একক। তাহলে চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তন এখানে নাম দেওয়া আছে ভি, পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। এবার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল আছে এস, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল
এর সমান হবে 2πr/h প্লাস 2πr²। তারপরে একটা উপরে বৃত্ত নিচে বৃত্ত, তাহলে দুটো পাই স্কোয়ার যোগ হলো, আর বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr/h, তাহলে এটাকে যোগ করলে হবে 2πr, কমন নিলে হবে h প্লাস আর এত বর্গ একক। এবার প্রমাণ করতে হবে যে গিয়ে 2VR = h × s আর মাইনাস 2v, তাহলে LHSটা ধরবো। LHS ইকুয়ালটা হচ্ছে 2VR, তাহলে 2 × v, v এর মান কত? v এর মান হচ্ছে πr² h × r, তার মানে হবে 2 × πr³ h, এটা হলো LHS। আর RHSটা কি আছে? RHSটা আছে h × s r মাইনাস 2v, তাহলে মানটা বসিয়ে দিয়ে ইজি হবে। তাহলে এখানে এস এর মান কত? এই মানটা বসাই 2πr/h প্লাস 2πr² মাইনাস 2 × v, v এর মান কত আছে? πr² h, তাহলে h ইন্টু এখানে হলো 2πr/h প্লাস 2πr² মাইনাস 2πr² h। এবার সবারই কাছ থেকে 2πr কমন নেবো, তাহলে এখানে পড়তে হবে একটা h, এখানে পড়তে হবে একটা r, এখানে পড়তে হবে 2rh, 2 তো কমন নিয়েছি, তাহলে অনলি RH পড়ে থাকবে, ব্র্যাকেট ক্লোজ। এবার LHS সমান RHSটা দেখাতে হবে। LHS মানটা হচ্ছে 2πr³ × h, কিন্তু RH এর মানটা একটা কোনোরকম আকার চলে এলো, তাহলে LH RH ইকুয়াল টু করাটা একটু টাফ হয়ে যাবে। কোশ্চেনটা মনে হয় কোথাও একটু ভুল আছে, নাহলে LHS RH দুজনের ফর্মটা সম্পূর্ণ আলাদা রকম হয়ে যাচ্ছে। এই কোশ্চেনটা আমি আবার চেষ্টা করে দেখব, কোথাও যদি ভুল থাকে তাহলে কারেকশন করে দেবো। এই কোশ্চেনটা আর আগের একটা কোশ্চেন, এটা হয়নি, ওটা আমি আলাদা করে একটা ভিডিওর মাধ্যমে সলিউশন করে দেব। এরপরে 10এর কোশ্চেন আছে 25 ডিগ্রি 18 মিনিট 42 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। এখানে আছে 25 ডিগ্রি 18 মিনিট 42 সেকেন্ড, এটাকে আমরা লিখতে পারি 25 ডিগ্রি প্লাস 18 মিনিট প্লাস 42 সেকেন্ড। তাহলে 25 ডিগ্রিটা ফিক্সড রাখলাম, 18 ডিগ্রিটা ফিক্সড রাখলাম, 18 সেকেন্ডটা, আর এই যে 18 মিনিটটা ফিক্সড, তাহলে 42 সেকেন্ডটাকে আমরা করতে পারি 42/60 দিয়ে ভাগ করে দিলাম, সেকেন্ডটা মিনিটে কনভার্ট করে দিলাম। তাহলে 25 ডিগ্রি প্লাস এটাও মিনিট এটাও মিনিট, তাহলে 18 প্লাস 42/60 এত মিনিট হয়ে গেল। এবার বাইটা এখানে কাটাকাটি করে দিই, এখানে 21 দুগুণে 42 আর 30 দুগুণে 60, তাহলে 25 ডিগ্রি প্লাস এখানে 30 লসও হবে, 30 × 18, 3 × 8 = 54, মানে 540 প্লাস 21 এত মিনিট। তাহলে 25 ডিগ্রি প্লাস এটা যোগ করলে হবে কত? এখানে 1 4 আর 2 6, 561/30 এত মিনিট। এবার এই মিনিটটাকে আমি আবার ডিগ্রিতে কনভার্ট করব, তাহলে 25 ডিগ্রি প্লাস 561/30, একে আবার 60 দিয়ে ভাগ করে দিলে এটা ডিগ্রি হয়ে গেল। তাহলে 25 ডিগ্রি প্লাস এইটা আবার যোগ হয়ে যাবে 561/3 × 6 = 18, মানে 1800, টোটালটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করে দিলাম। এবার এটা লসও করতে হবে, 1800 লসও হবে, 1800 × 25 গুণ করলে হবে 45,000, আর সেখানে তার সাথে 561, টোটালটা এত ডিগ্রি। এটা যোগ করলে হবে 45,561/1800 এত ডিগ্রি। এবার এই ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করলে কী হবে? π/180 দিয়ে গুণ করতে হবে, তাহলে π/180 × 45,561/1800। এবার উপরটা 3 দিয়ে কাটবো, কাটলে হবে 15,187, আর এখানে 3 দিয়ে কাটবো, 3 6 18, তাহলে হবে 600, তার মানে হয়ে গেল 15,187 π/18 × 6, আর তারপরে 3টে শূন্য বসালাম, 6 8 48, হাত থাকলো 4, 6 1 6, 6 4 10, তাহলে 10, তাহলে এইটা হলো রেডিয়ান। তাহলে 25 ডিগ্রি 18 মিনিট 42 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করলে এর মান হবে এইটা, এটাই হবে অ্যান্সার। এরপরে 11 দাগের কোশ্চেনটা আছে sin 90 - θ প্লাস cos θ = √2 × cos 90 - θ হলে cosec θ মান কত? এখানে আছে sin 90 - θ,
প্লাস কস থিটা ইকুয়াল টু √2 ইন্টু কস 90 মাইনাস থিটা। এবার আমরা জানি সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, তাহলে কস থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 ইন্টু কস 90 মাইনাস থিটা, এটা হয়ে যাবে সাইন থিটা। তাহলে কস থিটা প্লাস কস থিটা মানে হয়েছিল 2 কস থিটা, 2 কস থিটা ইকুয়াল টু হলো √2 ইন্টু সাইন থিটা। তাহলে কসটাকে ওইদিকে নিয়ে যাবো, √2টাকে এদিকে আনবো, তাহলে 2/√2 ইকুয়াল টু হয়ে যাবে সাইন থিটা বাই কস থিটা। এবার হর থেকে কোঅর্ডিনেশন করব, তাহলে √2 ইন্টু √2 উপর নিচে গুণ করবো আর উপরে √2 গুণ করলাম, আর সাইন বাই কস মান হয়ে গেল ট্যান থিটা। এবার ট্যান থিটা ইকুয়াল টু হবে কত, নিচেটা 2 হয়ে গেল, উপরে 2√2, এটা কেটে গেল, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হলো √2। তাহলে ট্যান থিটার সমান যদি √2 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কট থিটা ইকুয়াল টু 1/√2। এবার আমাকে বের করতে হবে কোসেক থিটার মান কত। এবার আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এবার কী করবো, কোসেক স্কোয়ার থিটাটা বাঁ দিকে রাখবো, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস কট স্কোয়ার থিটা। এবার বাঁ দিকটা স্কোয়ার তুলে এদিকটা রুট হয়ে যাবে, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু √1 প্লাস কট স্কোয়ার থিটা। আর কট থিটার মানটা কত পেয়েছি, 1/√2, তার স্কোয়ার করলে 1/2 হয়ে যাবে, তার মানে এখানে 2 লস আগো, 2×1=3, তার মানে √3/2, এটাই হবে অ্যান্সার। এরপরে 12 দাগে কোশ্চেন আছে, উদ্যক্রমে সাজানো 6, 8, 10, 12, 13 এক্স তথ্যের গড় এবং মধ্যমা সমান হলে এক্সের মান নির্ণয় করো। এখানে সংখ্যাগুলোকে উদ্যক্রমে সাজানোই আছে, তাহলে 6, 8, 10, 12, 13, তারপরে এক্স, তার মানে এক্সটা সাজানোই আছে, মানে এক্সটা 13 থেকে কিছুটা বেশি হবে। তাহলে এদের গড় কত, এদের গড় হবে সবকটা যোগফল 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস 13 প্লাস এক্স বাই টোটাল গড়ের সংখ্যা আছে 2, 4, 6টা বাই 6, এইটা হবে এদের গড়। এবার সবকটা সমষ্টি বের করবো, নিচে 6 আর প্লাস এক্সটা থাকবে, তাহলে এখানে 12 আর 13 25, 25 আর 10 35, 35 আর 6 41, 41 আর 8 49, তাহলে 49 প্লাস এক্স হলো এদের গড়। এবার এদের মধ্যমা কত হবে, এদের মধ্যমাটা বার করি। এখানে সংখ্যা কটা আছে, সংখ্যা আছে এখানে 6টা, তাহলে এইদিকে দুটো বাদ, এইদিকে দুটো বাদ, তাহলে মাঝে দুটো যোগফল বাই 2 করলেই হবে এদের মধ্যমা। তাহলে মধ্যমা হবে 10 প্লাস 12/2, তার মানে এখানে 22/2 মানে হয়ে যাবে 11। তাহলে এবার বলে দিয়েছে গড় আর মধ্যমা সমান, তাহলে শর্তে কী লিখবো, তাহলে শর্তে 49 প্লাস এক্স বাই 6 ইকুয়াল টু হয়ে যাবে 11। তাহলে 49 প্লাস এক্স ইকুয়াল টু 6, 11, 66, তাহলে এক্স ইকুয়াল টু হবে 66 মাইনাস 49। তাহলে এক্স ইকুয়াল টু হলো, এবার 9 আর কয়েস হলো 9 আর 7 16, তাহলে 1, 5 আর 1 6 মানে হবে 17, এক্সের মান হবে 17। অথবা লাস্টে কনক্লুশন হবে, অথবা এক্সের মান সমান 17, এটাই হবে অ্যান্সার। আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে 406 নম্বর পাতার বালুরঘাট গার্লস হাই স্কুলের কোয়েশ্চেন সেটটা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।